বাড়িতে অল্প একটু আটা আর চিনি থাকলেই এই রেসিপিটা খুব সহজেই খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। নমস্কার, আমি টুলু। আমার একটা নতুন রেসিপিতে আমাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা করার জন্য প্রথমেই একটা থালার মধ্যে আমি নিয়ে নেব 2 কাপ আটা। দেব অল্প একটু নুন, 1 চামচ কালো জিরে, 2 চামচ মৌরি, অল্প একটু বেকিং সোডা, দিয়ে দেব 3 চামচ ঘি, দেব এই একই কাপের মাপের 1 কাপের একটু কম চিনি। সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন, হাতের মধ্যে আনলে মুঠোর মধ্যে হয়ে যাচ্ছে, আবার ভাঙলে গুঁড়ো হয়ে যাচ্ছে। এই রকমভাবে আটাটাকে মেশাতে হবে। এবারে অল্প অল্প জল দিয়ে আটাটা আমি মেখে নেব। একটা শক্ত ডো তৈরি করে নেব। দেখুন, আটা খুব ভালো করে মেখে নিয়েছি। একটু শক্ত করে আটাকে মাখতে হবে, আর একটু ভালো করে মেখে নেব। আটাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আটাটাকে আমি বোর্ডের মধ্যে নিয়ে নেব। এবার আটাকে প্রথমে লম্বা করে নেব। এবার এটা ছুরি দিয়ে দুভাগে কেটে নেব। দুভাগে ভাগ করে নেব। একদিকের ভাগে লেচিটা সরিয়ে রাখবো, আর একটা ভাগ লেচি প্রথমে লম্বা করে নেব। এবার এই লম্বা লেচি থেকে আবারও ছুরি দিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। ঠিক এইভাবে দেখুন, এইরকমভাবে কাটলে তাহলে অনেকগুলো হবে। সব লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবারে একটা লেচি নেব, নিয়ে হাত দিয়ে চ্যাপটা করে নেব। ঠিক এইরকমভাবে হাত দিয়ে চেপে চেপে লেচিগুলোর মধ্যে দিলেই হয়ে যাবে। দেখুন, একটা আমার হয়ে গেছে, একটা লেচি আমার হয়ে গেছে। এই রকমভাবে সবগুলো আমি করে নেব। আবারও হাত দিয়ে চ্যাপটা করে নেব, হাত দিয়ে চেপে চেপে করে নেব। খুব বেশি পাতলা করব না, আর খুব মোটাও রাখবো না, ঠিক এইরকমভাবেই রাখবো। এইরকমভাবে আমি সবগুলো করে নেব। সবগুলো আমি করে নিয়েছি। এবারে গ্যাসে আগে থেকে তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব।
এবারে এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এটা লো ফ্লেমে একটু সময় ধরে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে ভাজলে এগুলোর ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। লো ফ্লেমে এগুলো ভাজতে হবে। এবারে এগুলো একটু উল্টে পাল্টে সময় ধরে ভেজে নিতে হবে। দেখুন এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। এইরকমভাবে সবগুলো আমি ভেজে নেব। দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। বাড়িতে অল্প একটু আটা আর চিনি থাকলেই এই রেসিপিটা খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারেন। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। চা কফির সঙ্গেও এগুলো খেতে খুব ভালো লাগবে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেখবেন।